শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই সামনের গেটটাকে কিন্তু খুলে দিচ্ছি। সামনের গেটটা খুলে তারপরে দেখো ওই যে রাস্তার সাইডে যে গেটটাকে আছে ওই গেটটাকেও কিন্তু খুলে দিলাম। গেটটা খুলে তারপর সোজা ঝাঁটাটাকে নিয়ে আমি দেখো বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দেওয়ার জন্য চলে এসেছি। আর এখন দেখো এখানে এই যে আমার রকিকে মারার জন্য একটা লাঠি রেখেছি, সেটা পড়ে গেছিলো, সেটাকে কিন্তু তুলে রেখে দিলাম। আর এই দেখো এদিকে কিন্তু আমার রকির জন্য একটা বল নিয়ে এসে দিয়েছিলাম, ও কিন্তু ওই বলটা নিয়ে খেলা করে। চলো আমি ততক্ষণ বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। ও পাশে বারান্দাটাকে ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম এই পাশের বারান্দাটায়। আর এই পাশে বারান্দাটাকেও দেখো আমি কিন্তু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা উঠান সব পরিষ্কার করে ঝাঁট দেওয়া, তাই আজকেও দেখো সকাল সকাল উঠে আমি কিন্তু ঘর বারান্দা আর উঠানটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো। আর এই যে বারান্দার যেসব নোংরাগুলো সব নোংরাগুলো দেখো আমি কিন্তু এখন রাস্তাতেই ফেলে দিচ্ছি। নোংরাগুলো রাস্তায় ফেলে তারপর দেখো রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বাইরেটা দেখেছো কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা, তার সাথে ওই যে বললাম অল্প অল্প সবে রোদ্দুর উঠছে। আর ওই দেখো রকি আমার বেরিয়ে ওদিকে খেলতে গেছিলো, তারপরে যেই আমাকে বাইরে দেখেছে সোজা চলে এসছে। আর রাস্তাটাকেও ঝাঁট দিয়ে এখন দেখো আমি কিন্তু উঠানটাকেও একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করে দেখো, উঠানটা কিন্তু গোবর দিয়েছি আগের দিন পুরো উঠানটা। আর এদিকে দেখো আমি কিন্তু এখন ছাদ দিয়ে নিচ্ছি। আর গোবর দিলে কি হয় বলো তো, উঠান বাড়ি তেমন একটা নোংরা হয় না, মানে ওই যে যেমন ধুলো ধুলো ওঠে না অতটা ধুলো ধুলো কিন্তু ওঠে না। আর এদিকে দেখো আমার এই যে ছোট্ট ছোট্ট যে গোলাপ গাছগুলো ছিল তাতেও কিন্তু কড়ি ধরেছে। আর ওই দেখো একটা কিন্তু ফুলও ফুটেছে। গোলাপ গাছগুলোই ফুল ফুটেছে, যখন ফুটবে তখন কতই না সুন্দর লাগবে বলো। যখন গাছগুলোকে নিয়ে এসেছিলাম তখন তো একটা দুটো ফুল ফুটেছিল, ভালোও লাগছিল। আর এখন কিন্তু পুরো গাছে ভর্তি হয়ে কড়ি ফুটে আছে, একটা হলুদ রঙের আর একটা লাল রঙের, তোমাদের তো আগে দেখিয়েছি। আবার এখন যখন নতুন করে ফুল ফুটবে তোমাদেরকে আবারও দেখাবো। আর আমার দেখো উঠানটা ওদিকটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে বাগানের দিক এই রাস্তাটাকেও কিন্তু একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে বাগানটাকে তো ভালোভাবেই ঝাঁট দিয়েই দিচ্ছি, কারণ এইটা দিয়ে সবসময় হাঁটা চলা হয় সেই জন্য। আর ফুলের বাগান যদি পরিষ্কার করে না রাখি তাহলে দেখতে ভালো লাগবে না। আর ওই যে আমার পিছনে যে লম্বা ফুল গাছটা দেখতে পাচ্ছ, ওর বীজ পড়ে কিন্তু চারিপাশে ফুল গাছে ভর্তি হয়ে গেছে। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর এখন কিন্তু সবাই যে যার জমিতে কাজে লেগে পড়েছে। আর ওই যে চারিপাশে শুনতে পাচ্ছ মেশিনের আওয়াজ, যে যার জমিতে কিন্তু জল দিচ্ছে। চলো এখন আর বেশি বক বক করবো না, আমাকেও বাড়িতে যে আমার নিজের কাজগুলো করতে হবে। বাড়িতে যে যেসব বাসি কাজগুলো আছে সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রাস্তা থেকে হেঁটে এসে সোজা দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে সেই কলপাড়ে এসে যেসব থালা বাসনগুলো ছিল আমার, সেই সব থালা বাসনগুলোকে আগে দেখো আমি কিন্তু ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর কিন্তু থালা বাসনগুলোকে মাজবো। আর ওই যে আগের দিন বলেছিলাম সাবান শেষ হয়ে গেছিলো, সাবান আনতে হবে, তাই বরকে কালকে বলেছিলাম, ও দেখো বাসন মাজার সাবান নিয়ে এসে দিয়েছে। আর সাবানটাকে আজই আমি ভেঙে সাবানটা দিয়ে দেখো মাজতে শুরু করেছি বাসনগুলো। প্রত্যেক দিনের থেকে আজকে কিন্তু অনেকগুলোই থালা বাসন আছে, কারণ কি বলো তো, ওই যে হাঁড়ি আর কড়াইটা আছে সেটাই একটু বেশি, তাছাড়া কিছুই না। আর দুজন মানুষের তেমন কোনো বাসন কোসনও হয় না। আর যে কটা বাসন দেখছো এই কটা বাসনই শুধু আমার বাড়িতে আছে, এর বেশি বাসন আমার কিন্তু আর নেই। আস্তে আস্তে ভাবছি কিনবো। আর এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি কিন্তু কলের তলায় রেখে দিচ্ছি। কলের তলায় রেখে তারপর কিন্তু থালা বাসনগুলো একবারে মাজা হয়ে গেলে একবারে কিন্তু আমি ধুয়ে নেবো।
থালা বাসনগুলোকে দেখো আমি ভালোভাবে ধুয়ে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। আর সকালবেলা তো ওই যে ওড়নাটাকেও পেঁচিয়ে নিয়েছিলাম, সোয়েটারটাও পরে নিয়েছিলাম। সকালবেলা যখন উঠি তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে, পরে যখন কাজ করি তখন কিন্তু আর সোয়েটার কিংবা মাফলার এইসব পরে কিন্তু কাজ করতে ইচ্ছে করে না, আর খুবই গরম লাগে। সেই জন্যই কিন্তু কাজ করার আগে মানে রাস্তার থেকে ঘুরে এসে কিন্তু ওই সোয়েটার আর ওই যে গলায় যেটা বেঁধে থাকি সেটাকে কিন্তু খুলে দিই। আর এদিকে দেখো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কিন্তু কড়াইটাকেও আমি ভালোভাবে মেজে নিচ্ছি। কড়াইটাকে ভালো চকচকে করে কিন্তু মেজে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইটা মেজে সোজা কিন্তু স্নান করে চলে এসেছি গোপুসোনাকে পুজো দিতে। আর এসেই দেখো গোপুসোনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপুসোনাকে পুজো দিয়ে সোজা দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এই যে এদিকে দেখো রয়েছে ভাত, আর এদিকে চাপিয়ে দিয়েছি কড়াই। আর এই দেখো এদিকে কিন্তু মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ঝুড়িতে কিন্তু এই যে আলু, ফুলকপি আর তার সাথে ওলকপি, মূলো এইগুলো দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা রান্না করব। আর তার সাথে রয়েছে এই যে বিটকপিগুলোকে ছোট ছোট করে ফুটিয়ে রেখেছি, এগুলোকে কিন্তু আমি টক রান্না করব। চলো আগে আমি মাছটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা যে মাছগুলো সেগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। এই দেখো সব মাছগুলো আমি কড়াইতে কিন্তু প্রথমে একটা একটা করে দিয়ে নিচ্ছি। মাছগুলো তো সব কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে মাছগুলো দেখো এখন ভাজা হয়ে গেছে এক পিঠটা। এখন কিন্তু মাছগুলো আরেক পিঠটা ভাজার জন্য আমি দেখো উল্টে দিচ্ছি। আর আজকে অনেকটাই কিন্তু কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছিলো, সেই জন্য মাছগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছিল, একটাও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকেনি। আর অন্যদিন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়, মাছ ভেঙে যায়। আর আজকে দেখো সব মাছগুলোই কিন্তু গোটা গোটা রয়েছে। তারপরে দেখো আমি কিন্তু তরকারিটা রান্না করার জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর জিরে ফোড়ন দিয়ে এখন কড়াইয়ে ওই যে যেসব সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তরকারিটা আমার দেখো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তরকারিতে এখন আমি জল দিয়ে দেবো। আর এই যে জলটা এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এখন তরকারিটা আমি ঢেকে দেবো। তাহলে কি হবে বলো তো, এই যে আলু ফুলকপি আর যেসব সবজিগুলো দিয়েছি এগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তরকারিটাতে তো আমি থালা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো এদিকে কিন্তু আমার তরকারিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটাও কিন্তু ভালোভাবে গলে গেছে। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো আমি কড়াইয়ে দেখো একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি। আগের দিন এই মাছগুলো তো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেইছো। আর তরকারিতে দেখো এখন কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো এদিকে কিন্তু আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে। এখন ভাতটা আর তরকারিটাকে আমি নামাবো। তারপরে তরকারিটা নামিয়ে আমি যে বিটকপিটা কুটে রেখেছি সেটা কিন্তু টক করব। চলো এখন আমি তরকারিটা নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। এই দেখো এখানে তরকারিটা হয়ে গেছে, তরকারিটাকে নামিয়ে রেখেছি। আর এখানে ভাতটাকেও নামিয়ে রেখেছি। আর এই যে এদিকে বিটকপি টকটা করার জন্য আমি দেখো কড়াইয়ে কিন্তু জল আর বিটকপি দিয়ে দিয়েছি। এটা ভালো করে সেদ্ধ হলে তারপরে কিন্তু ফোড়নে দেবো। বিটকপিটা দেখো ভালোভাবেই ফুটছে, বিটকপিটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর অনেকেই ভাববে যে এরকমভাবে কি টক খাওয়া যায়। হ্যাঁ, এরকমভাবে একদিন টক রান্না করে খেয়ে দেখবে, খুব কিন্তু ভালো লাগবে। আর বিটকপি তো আমার এমনিতেই ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু ওই যে আগের পুরনো তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই দেখো তেঁতুলের যে ছোবাগুলো সেগুলোকে ফেলে দেবো। আর যে রসটা বেরিয়েছে সেটাকে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম। ভালোভাবে ফুটলে তারপর কিন্তু ফোড়নে দিয়ে দেবো।
তেলের পর একটু সর্ষে ফোড়ন দিয়ে দেখো টকটাকে কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তারপর কিন্তু টকটাকে আমি নামিয়ে নেব। এই দেখো টকটাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু তরকারিটাকে তুলে রেখেছি। চলো এখন আর বেশি বক বক না করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দুপুরের কাজকর্মও শেষ আর আমাদের দুপুরে খাওয়া দাওয়াও শেষ। এখন আমি আর বোন দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছি। এই যে খালের সাইড দিয়ে যাচ্ছি, দিদিমারা মাছ ধরছে সেখানে। আর এই দেখো চারিপাশে দেখছো কত সুন্দর সর্ষে ফুল। এই যে আমার পিছনে দেখছো এইগুলো সর্ষে ফুলে ভর্তি। আর এই যে এই দেখো খাল, এখান থেকে যদি একটু এপাশ ওপাশ হয় না তাহলে কিন্তু পুরো খালে যেতে পারবো। চলো এখন আর বেশি বক বক করছি না, দিদিমারা ওখানে মাছ ধরছে, তখন তোমাদের দেখা হচ্ছে কেমনভাবে মাছ ধরছে। দুজনে হাঁটতে হাঁটতে দেখো গল্প করতে করতে চলে আসলাম দিদিমাদের কাছে। আর এসে দেখো এখানে দেখছি যে অনেক সবাই মাছ ধরছে। এই যে এখানে একটা মাসি শাশুড়ি আছে, এখানে দিদিমা আছে। দিদিমা বসে বসে কিন্তু মাছ ধরছে। মাছ পাক বা না পাক প্রত্যেক দিন কিন্তু মাছ ধরে। আর দেখো কত সুন্দর লাগছে না এই যে বসে বসে যে মাছ ধরছে, আর চারিপাশের প্রকৃতিটা। এই দেখো এই মাছগুলোই কিন্তু পেয়েছি। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই খালটার থেকেই কিন্তু আমরা সবাই মাছ ধরি। আর এই দেখো দিদিমা কিন্তু এদিকে আর একটা মাছ পেয়ে গেল। ওদিকে দেখে আর এদিকে দেখো সোজা চলে আসলাম আমরা আর একটু ভেড়ির পাড়ে ঘুরতে। আর এইখানটার থেকেও কিন্তু আগের দিন মাছ ধরেছিলাম। আর এখানে এই যে উঁচু উঁচু মাটি ফেলা আছে, তাই আমরা ভাবলাম যে যাই একটু পাহাড়ের মজা নিয়ে আসি। তাই জন্য দেখো এখানে উঠে আমি একটু সুন্দরভাবে গোল গোল করে ঘুরছি। আর ওই যে দেখো সূর্য মামা কিন্তু এখন অস্ত্র যাচ্ছে। আর চারিপাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে। আর দেখো কত মাঠে ছাগলে সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আর এদিকে দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুলই দেখতে পাবে। আর এই যে খালের সাইড দিয়ে কত সুন্দর সুন্দর কলমি ফুল হয়ে রয়েছিল, সেই জন্য এখান থেকে আমি একটা তুলে দেখো কানে গুঁজে নিলাম। মানে দুটো ফুল কিন্তু কানে গুঁজে নিয়েছি। তারপর দেখো সোজা কিন্তু এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের আমাদের এই মাঠের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বিকালবেলা হলে আমি আর বোন ঘুরতে গেছিলাম মাঠে একটু। আর দিদিমা পাশের খালেই মাছ ধরছে, সেখানেও দেখে আসলাম আর তোমাদেরকেও দেখালাম। আর দেখো এই যে আমাদের চারিপাশে যেদিকেই তাকাবে না কেন সেদিকে শুধু হলুদ আর হলুদ। এই যে সর্ষে ফুলগুলো কতই সুন্দর না লাগছে, তাই না? আর আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।